প্রায় 6 মাস যাবৎ অবস্থান কর্মসূচি চালিয়ে এসেছে। জুলাই মঞ্চ সরকারের উপদেষ্টা আমরা যে উপদেষ্টা সরকার দেখছি, তার যে ব্যর্থতা, সেই ব্যর্থতার দায় নিয়ে আজকে আমরা সেই ব্যর্থতার দায়কে নিয়ে আজকে আমাদের সম্মেলন ছিল। আপনারা জানেন জুলাই মঞ্চ কিভাবে ফ্যাসিবাদের আমলাদের বিরুদ্ধে কথা বলে আসছে। আমরা 5 জন সচিবকে সচিবালয় থেকে উৎখাত করার জন্য যেভাবে আমরা আমাদের প্রয়াস চালিয়েছি, এখনো অনেক সচিবালয়ে আছে যারা ফ্যাসিবাদের দোষর। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে জাবের মাহমুদ। সংগ্রামী বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জানেন আমরা এই জুলাই মঞ্চ কেন, কি উদ্দেশ্যে এই যে জুলাই মাস দীর্ঘ সময় ধরে শাহবাগে অবস্থান করেছে তা আমরা ইতিমধ্যে অবগত। আমরা আজকে আমাদের একটা সমাবেশ ছিল, বিশেষ করে এই যে ফ্যাসিজমের শক্তি কারা। শেখ হাসিনা কি শুধু ফ্যাসিজম না, তার ডালপালা রয়েছে, আছে। আমরা ফ্যাসিজমকে বাংলাদেশ থেকে চলে যদি দেখেছি, তার ডালপালা কোথায় এগুলো তো আমরা জানি। এই রাষ্ট্রের নাগরিক, এই বিপ্লবী ছাত্র জগতে তারা জানে, কিন্তু রাষ্ট্রকে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট, আজকে বিপ্লবোত্তর বাংলাদেশের পরে 1 বছর চলছে, আবারও জুলাই আমাদেরকে মনে করে দিচ্ছে। এখানে বসে আমরা সংগ্রাম করেছিলাম, আমরা বলেছিলাম যে শেখ হাসিনাকে যতদিন না পর্যন্ত এই ফ্যাসিজমকে আমরা বিদায় না করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা হলে যাব না, আমরা বাসায় যাব না। সেইটা আমরা আপনাদের কাছে সেই দায়িত্ববোধটা আমরা পালন করতে পেরেছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের স্পষ্ট কথা, এই ফ্যাসিজমের দলপাড়া এখনো মিনিস্ট্রিতে রয়েছে, বিভিন্ন সরকারি কর্মকর্তা রয়েছে, যেখান থেকে রাষ্ট্রকে ফাংশন করা হয়, সেখানে এখনো ফ্যাসিজম বসে আছে। সেই ফ্যাসিজমকে সরাতে হবে। আমরা কি প্রতিবারই আমরা সেই যদি 52 থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রামের ছাত্ররা প্রথম সারি থেকে মুক্তি দিয়ে দিয়েছে, তার প্রমাণ আউটসাইডটা রয়েছে। আমরা কি শুধু আন্দোলন সংগ্রাম করে মুক্তি দিয়ে রক্ত দিব? এটাকে হতে দেওয়া যায়? আমরা এই রাষ্ট্রকে বলেছি যে ছাত্র জনতা এই রাষ্ট্রের কাঠামোকে চেঞ্জ করে, এই রাষ্ট্রের যে ইন্টারিম সরকারের যে অবস্থা, একটা উপদেষ্টা 3-4টা মন্ত্রণালয় চালায়, মানে এটা কি মনে হচ্ছে বাংলাদেশে আর কোনো যোগ্য লোক নেই, আর কোনো বিপ্লবী ছাত্র জনতা নেই, আর কোনো ভালো মানুষ নেই। প্রেসিডেন্টকে সেখানে বসিয়ে আটকে রেখে তারা রাষ্ট্রকে একটা কোন অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই যে ইন্টারিম সরকারকে পুনর্মন্ত্রী করতে হবে, এই ছাত্র সমাজের দাবি। সুতরাং একই সাথে এই যে ফ্যাসিজম, বিশেষ করে আমরা জানি যে যেখান থেকে কাদের থেকে শুরু করে মন্ত্রণালয়গুলো থেকে রাষ্ট্রে যত দুর্নীতি হয়েছে, বেগম পাড়ায় বাড়ি হয়েছে, এই মিনিস্ট্রি থেকে টাকা করে নিয়ে বাড়ি হয়েছে। সেই মিনিস্ট্রি যখন ফ্যাসিজম বসে থাকবে, তাকে আমাদের কথা শুনবে? শুনতে পারবে না, ভেরি সিম্পল। সুতরাং আমাদের স্পষ্ট কথা, এই মিনিস্ট্রি থেকে, সচিবালয় থেকে ফ্যাসিজমকে যদি উৎখাত না করা হয়, এই জুলাই মাস সেই সচিবালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি করেছিল, যদি আবারও করতে হয় সচিবালয় তারা তখন ঘেরাও কর্মসূচি দিবে। সুতরাং আমাদের বার্তা স্পষ্ট না, আমাদের নেতাকর্মীরা কথা বলবেন, আমাদের একটাই কথা, এই ফ্যাসিজমের ডাল পাড়া কেলে কবর দিতে হবে। সেই জায়গা পর্যন্ত আমাদের অবস্থান থাকবে। ধন্যবাদ সকলকে।